ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। যথাসময়েই তফসিল ঘোষণা। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, বরং দ্বিতীয় ফ্যাসিবাদের সৃষ্টি হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে সবসময় হেয় করেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা, কিন্তু বিএনপি টিকে আছে আর আওয়ামী লীগ পালিয়ে গেছে। দুর্নীতি সবকিছু উই পোকার মতো খেয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বললেন, দুর্নীতিবাজদের রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যায়িত করে শাস্তির আওতায় আনা হবে। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, দেশের অর্থনীতি একটা খাদের কিনারে ছিল। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের মাধ্যমে অর্থনীতিকে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে। 26 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, পুলিশের লাঠিচার্জ। ব্যবসা, স্বাস্থ্য, পানি সম্পদ সহ নানা খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে নতুন ত্রিপক্ষীয় জোট গঠন করেছে চীন। কুংমিংয়ে পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনায় এ জোট গঠন করা হয়েছে। ভোর হতেই আবারও ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে ইরান। পাল্টা ইরানের পারমাণবিক গবেষণা সেন্টারে হামলা চালাচ্ছে ইসরায়েল। তেহরান বলছে, সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্টের একটি ফোন কলই যথেষ্ট। ইউরোপীয় নেতারাও সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ আশা করছেন। ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করেছে ফ্ল্যামেঙ্গো ও বায়ার্ন মিউনিখ। ফ্ল্যামেঙ্গো 3-1 গোলে চেলসিকে এবং বায়ার্ন 2-1-এ হারায় বোকা জুনিয়র্সকে।